بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وصلى الله على نور الهدى شكر وفيدا زبيحة حب ساكن فمقد عشقه سيدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مزمل مدثر अजमर सलाम पाना तेरी नाज़िल शौद अज़किरगार हर तो दरूद बेशुमार बलग़ल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि খুতবার শুরুতে আমি কালামুল্লাহ শরীফের একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতে ঘোষণা দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল। তিনি কি ইলেকশনিক নাকি সিলেকশনিক? সিলেকশনিক। তিনি কি সিলেকশনিক। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাসূল বানিয়েছেন, এটা কোনো ইলেকশন বা ভোটের মাধ্যমে নয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নির্ধারণ করে দিয়েছেন যে এটা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কোনো ভোট লাগে না। সেই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সিলেকশনিক। দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সব নবী রাসূলকে আল্লাহ সিলেকশন করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন যে আমি নবী হিসেবে, রাসূল হিসেবে অমুক ব্যক্তিকে প্রেরণ করেছি, সকলেই সেই নবী এবং রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ। তাহলে নবী রাসূল ইলেকশনের মাধ্যমে হয় না। এরকম অনেক জিনিস আছে যেগুলো ভোটের মাধ্যমে হয় না, বরং আল্লাহ প্রদত্ত জিনিস আল্লাহ দিতে হতে পারে, না দিতে হতে পারে না। যেমন নাকি আউলিয়া, পীর, মুর্শিদ, গৌস, কুতুব, আবদার, এগুলো ভোটের মাধ্যমে হয় না। এগুলো ভোটের মাধ্যমে হয় না। আল্লাহ তাআলা পৃথিবীর অসংখ্য অগণিত মহামনীষী থেকে আল্লাহ তাআলা যাকে যাচাই বাছাই করে, যার ঈমানকে যাচাই বাছাই করে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন পায়, আল্লাহ তাকেই আউলিয়া হিসেবে কবুল করে। সুবহানাল্লাহ। তদ্রূপভাবে পৃথিবীতে কোনো আলেমের ভোট হয় না। কোনো আলেমের কি হয় না? আলেম হতে চাইলে ভোটের মাধ্যমে কেউ আলেম হতে পারবে না। আল্লাহ তাআলা অসংখ্য গরিব মানুষ থেকে যাকে পছন্দ করেন, একমাত্র তাকে আল্লাহ আলেম হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। তদ্রূপভাবে হাফেজ, আল্লাহ তাআলা অসংখ্য গরিব বাচ্চা, গরিব ছোটো ছোটো বাচ্চারা আছে, কিন্তু তার মধ্য থেকে আল্লাহ যাকে যাচাই বাছাই করে, মোহাব্বত করে, যাকে হাফেজ হওয়ার জন্য তৌফিক দান করেন, একমাত্র সেই হাফেজ হতে পারে, অন্য কেউ হতে পারে না। তাহলে বোঝা যায় সেগুলো ভোটের মাধ্যমে হয় না। এগুলো ভোটের মাধ্যমে হয় না, একমাত্র আল্লাহর রহমত দিয়েই হয়। আল্লাহর রহমত দিয়ে হয়। যেমন নাকি গারাঙ্গের বড় হুজুর, তারপরে বাইতুল শরীফের ফিরসা, ওনারা ফির হয়েছেন কিসের মাধ্যমে? ভোটের মাধ্যমে না। ওনাদের ইখলাস, তাকওয়া, ঈমানের বৃদ্ধির কারণে আল্লাহ তাআলা তাদেরকে মুহাব্বত করেছেন, বিদায় তাদেরকে আল্লাহ তাআলা আউলিয়ার কথায় নাম লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নাকি নয়?
গরাঙ্গার বড় যে ছোট যে সেখানে কি এরকম আছে যে 2 ফুট ব্যাস পেয়েছে সেই জন্য সেটাকে বড় হুজুর বলা হয়, 2 ফুট কম পেয়েছে সেই জন্য এটাকে ছোট হুজুর বলা হয়। এরকম কোনো কাহিনী আছে নাই। এদের ইখলাস তাকওয়া ঈমানের বৃদ্ধির কারণে আল্লাহ তাআলা তাদেরকে আউলিয়ার কথায় নাম লিখেছেন। সুবহানাল্লাহ। তদ্রূপভাবে অসংখ্য অগণিত আউলিয়া কেরাম পৃথিবীর জমিনে অতিবাহিত হয়েছেন। সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন বিদায় তারা আল্লাহর ওলি হতে পেরেছেন, ঠিক কিনা? অন্যথায় এই সমস্ত কিছু আল্লাহ তাআলা নিজেই ইচ্ছা করলে, নিজেই তৌফিক দান করলে আল্লাহ দান করে। অন্যথায় সেগুলো কেউ মারামারির মাধ্যমে, ভোটের মাধ্যমে, ঝগড়া ফাসাদের মাধ্যমে, এবং সুতরাং এই সব কিছু হচ্ছে ইলেকশনিক নয়, অর্থাৎ ভোটের মাধ্যমে নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। তদ্রূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন নির্ধারিত নবী, তিনি হলেন নির্ধারিত নবী, নির্ধারিত রাসূল। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানিয়ে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। কারো ভোটের মাধ্যমে নবী হয় নাই, কারো ভোটের মাধ্যমে নবী নাকি আমি আপনি ভোট দিয়েছিলাম, সাহাবায়ে কেরাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোট দিয়েছিলেন? ভোট দেয় নাই। এই সম্মান কে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্মান, এই ইজ্জত কে দিয়েছেন? আল্লাহ।